হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আপনারা অনেকে আছেন গল্প শুনতে ভালোবাসেন বা ফেসবুকের বড় একটা পোস্ট বা স্ট্যাটাস আপনার পড়া দরকার, বাট আপনার হাতে কোনো সময় নেই। এটা হোক ইংরেজি বা অন্য যে কোনো ভাষা, আপনার হাতের মোবাইল আপনাকে পড়ে শোনাবে। দেখুন কিভাবে সম্ভব। আপনাদের দেখানোর জন্য আমার মোবাইলের নোটপ্যাডে একটা লেখা ওপেন করে রেখেছি। আমার মোবাইলের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে দুইটি বাটন দেখা যাচ্ছে। একটা হলো স্পিকারের মতো বাটন আছে। আমি এখন স্পিকারের বাটনের উপর একটা ক্লিক করলাম। দেন দেখতে পাচ্ছেন একটা লাল বাটন ভিজিবল হয়েছে। এখন এই লেখাটাকে প্রথমে আমার সিলেক্ট করে নিতে হবে। হং কুমিল্লার সাংস্কৃতিক ও ঐতিহাসিক হ্যাঁ মানচিত্র, বন্ধুরা, প্রধান আপনারা শুনতেই দর্শনীয় পাচ্ছেন স্থান, লেখাটি প্রত্নতাত্ত্বিক আমাকে পড়ে উত্তরাধিকার শোনাচ্ছে। এবং সংজ্ঞায়িত। তো এই সেটিংটি আপনি কিভাবে করবেন, চলুন দেখে আসি। তো আমি এই সেটিংটা কিভাবে করলাম এখন আমি আপনাদের দেখাবো। প্রথমে আপনার মোবাইলের সেটিং অপশনে যেতে হবে, তারপর স্ক্রল করে এডিশনাল সেটিংয়ে আসতে হবে, তারপর এই পেজ থেকে অ্যাক্সেসিবিলিটির উপর একটা ক্লিক করতে হবে, তারপর অ্যাক্সেসিবিলিটি মেনুর উপর একটা ক্লিক করতে হবে। এখানে অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট এটাতে অন করে দিতে হবে। অন করে দেওয়ার জন্য অন বাটনে ক্লিক করার পর অ্যালোতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে অ্যাক্সেসিবিলিটির যে শর্টকাট বাটনটা সেটা ওপেন হয়েছে। তারপর ব্যাগে যেতে হবে। ব্যাগে যাওয়ার পর অ্যাক্সেসিবিলিটি যে বাটনটা দেখতে পাচ্ছেন এর উপর একটা ক্লিক করতে হবে। অনেক সময় এই বাটনটা এখানে ওপেন হয় না। আর যদি আমার এখানে ওপেন হয়েছে, আপনার মোবাইলে যদি ওপেন না হয় তাহলে এখানে ওপেন করে নেবেন। তারপর আবার ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর ভিশনে যাবেন। ভিশনে যাওয়ার পর এখান থেকে সিলেক্ট টু স্পিক এর উপর একটা ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন সিলেক্ট টু স্পিক শর্টকাট, এখান থেকে এই বাটনটা অন করে দেন। অন করে দেওয়ার জন্য অ্যালো বাটনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন আপনার ডিসপ্লেতে স্পিকারের মতো একটা বাটন ওপেন হয়েছে। তারপর নিচে সেটিংয়ের উপর একটা ক্লিক করুন। সেটিংয়ের উপর ক্লিক করার পর এখানে লেখা আসছে সিলেক্ট টু স্পিক সেটিং, টেক্সট টু স্পিক সেটিং এর উপর একটা ক্লিক করতে হবে, কারণ যেহেতু আমরা যে কোনো একটা লেখা বা চিত্রকে পড়ব তার জন্য আমাকে অবশ্যই ভাষা সিলেক্ট করতে হবে। তো ভাষা সিলেক্ট করার জন্য ল্যাঙ্গুয়েজের উপর একটা ক্লিক করুন। তারপর আমি যেহেতু বাংলায় পড়ব তাই বাংলা বাংলাদেশের উপর একটা ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন স্পিচ রেট, আপনি কি লেখাটা দ্রুত পড়বেন নাকি আস্তে পড়বেন। যদি দ্রুত পড়েন তাহলে এটা বাড়িয়ে দিবেন, আর যদি আস্তে পড়েন তাহলে কমিয়ে দিবেন। তারপর হলো যিনি আপনাকে লেখাটা পড়ে শোনাবে উনি ওনার কণ্ঠটা কি মোটা হবে না চিকন হবে। তো এটা আমি যত চিকন কমাবো তত, যত বাড়াবো তত ভয়েসটা চিকন হবে, যত কমাবো তত ভয়েসটা মোটা হবে। তো এই অবস্থানে রেখে আপনি এখানে চেক করে শুনতে পারেন। তো চলুন আমি একটু শুনি। বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ। হ্যাঁ, আপনি শুনতে পারলেন। এখন আমি এটা একটু বাড়িয়ে শুনি। বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ। দেখতে পাচ্ছেন কথার ধরনটা কেমন চেঞ্জ হয়ে গেছে। তাই আমাকে এটা কমিয়ে রাখাটাই বেটার। তো আমি কমিয়ে রেখে এখান থেকে ব্যাকে চলে যাব। তারপরে আপনার কাজ শেষ। এখন আপনার চেক করার পালা। আমি আবার চেক করব। চেক করার জন্য আমি আবার নোটপ্যাডে যাব। নোটপ্যাডে গিয়ে এখানে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করে লাল বাটনটা যখন ভিজিবল হবে তখন আমি এটাকে সিলেক্ট করব।
কুমিল্লার সাংস্কৃতিক ও ঐতিহাসিক হ্যাঁ, মানচিত্র, শুনতে পাচ্ছেন? প্রধান দর্শনীয় স্থান, সেটিং হয়ে প্রত্নতাত্ত্বিক গেছে। উত্তরাধিকার এবং ধন্যবাদ সংজ্ঞায়িত সাথে ঐতিহ্য থাকার নিয়ে জন্য। একটি বিশদ বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আই লাইক ভূমিকা, করবেন প্রাচীন সমতটের এবং প্রবেশদ্বার বুঝতে সমস্যা কুমিল্লা। হলে কমেন্ট করে জানাবেন। ঐতিহাসিক কুমিল্লা জেলা প্রাচীন এবং সমতট যদি আপনি অঞ্চলের নতুন কোনো অন্যতম সদস্য হয়ে থাকেন তাহলে গুরুত্বপূর্ণ অবশ্যই কেন্দ্র সাবস্ক্রাইব হিসেবে করবেন। বিবেচিত।